জি মোহতারাম, আমরা এরপরে আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের বর্তমান সময়ে যারা প্রাপ্তবয়স্ক পুরুষ বা যুবক বা তরুণ, তারা শর্ট প্যান্ট পরাটাকে একটা ফ্যাশন মনে করছে, অর্থাৎ হাঁটুর ওপরে পোশাক পরছে। এই শর্ট প্যান্ট অর্থাৎ যেটা হাঁটুর ওপরে পোশাক পরে অ্যাভেলেবল চলছে, এটা ইসলাম কিভাবে দেখছে যদি জানাতে। চমৎকার প্রশ্ন। এটাকে বর্তমানে একটা ফ্যাশন হিসাবে গ্রহণ করেছে আমাদের দেশের বালেগ পুরুষরা। আসলে একজন পুরুষের ছতর হলো, অর্থাৎ যেটাকে ঢেকে রাখা সার্বক্ষণিক আবশ্যক, সেটা হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটুর 4 আঙ্গুল বা 5 আঙ্গুল নিচ পর্যন্ত এটা আপনাকে অবশ্যই ঢেকে রাখতে হবে। যদি আপনি এটাকে খুলে রাখেন তাহলে আপনি যেভাবে গুনাহগার হবেন, কবিরা গুনাহে আপনি লিপ্ত হলেন, আপনার দিকে কেউ তাকালো সেও গুনাহের অন্তর্ভুক্ত হলো, তাকিয়ে থাকলো, এক নজর তাকাইলে হয়তো গুনাহ হবে না, কিন্তু তাকিয়ে থাকলো সেও গুনাহগার হবে। এটাকে ফ্যাশন হিসাবে গ্রহণ করছি আমরা, অথচ এটা সম্পূর্ণ বিজাতীয়দের কৃষ্টি কালচার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, মান আহাব্বা মিনহুম, যে ব্যক্তি মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করলো, ময়দানে মাহশারে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে হাসরের মাঠে উঠবে, এবং তাদের ঠিকানা যেটা হবে ওই ব্যক্তিরও ঠিকানা এটা হবে। আমি ইদানিং বলতে চাই, যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা আপনারা এটা পড়ছেন ফ্যাশন মনে করে, এটা ফ্যাশন না, এটা নির্লজ্জতা। এটা আপনি সমাজের মধ্যে নির্লজ্জতা আপনি ছড়িয়ে দিচ্ছেন। এবং যে সমস্ত ছেলের গার্জিয়ানরা আপনার ছেলেদেরকে এভাবে দেখেও আপনি চুপ করে আছেন, আপনি দায়ুসের অন্তর্ভুক্ত হবেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কাকে বলে? যে পরিবারের মধ্যে অশ্লীলতা দেখেও চুপ করে থাকে, যার আত্মমর্যাদা নেই। আপনি আপনার ছেলেকে এগুলো কিনে দেবেন না, এটা বিজাতীয়দের সংস্কৃতি, এটা বোঝাতে হবে তাকে। মোট কথা, একজন গার্জিয়ান বা বাবা যিনি থাকেন বা প্রধান যিনি থাকেন ফ্যামিলির, তিনি তার পরিবারের প্রত্যেক সদস্যর, তারা যদি ইসলাম বহির্ভূত কোনো কাজ করে, তিনি যদি সেটাকে সাপোর্ট করেন, তাহলে সেই বাবা দায়ুসের অন্তর্ভুক্ত হবেন। আমাদেরকে সতর্ক থাকতে হবে।